আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থীগণ রয়েছেন তো তাদের জন্য জরুরি আপডেট। তো আপনারা জানেন যে ইতিমধ্যে ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থীদের জন্য ইতিমধ্যে একটি দুঃসংবাদ রয়েছে। তো আমরা এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের সাথে একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলি খুব সহজেই পেয়ে যান। তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাদের নিয়োগ সুপারিশের যে দুঃসংবাদগুলি রয়েছে এই সংক্রান্ত কিছু তথ্য। তার আগে আমরা প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দেওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এইখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। যেখানে বলা হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে ফাইল তুলেছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই ফাইল পরবর্তী কার্যক্রমের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা সম্বলনী চিঠি এনটিআরসি তে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। ১ থেকে ১২তম বিষয়ে এনটিআরসি-তে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে সরকারের উপপর্যায়ে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে। এরপর তারা আবেদন জমা দিয়েছে। আবেদন বিবেচনা করা যায় কিনা সেজন্য আবেদনটি গতকাল সোমবার ডিনথিতে তোলা হয়। আজ সেটি এনটিআরসি-তেও পাঠানো হলো। এর আগে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম করেছে এবং নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর অতিক্রম হয়েছে তাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সারসংক্ষেপ পাঠায় এনটিআরসি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী গত মার্চ মাসে এই সংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়। এনটিআরসি জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ ১ নং এর আইন এর প্রদত্ত ক্ষমতাবল প্রতিষ্ঠার পর থেকেই অর্থাৎ প্রথম থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটির গভর্নিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০২৫ এর ১০-২ অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকার অন্তর্ভুক্ত। নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হইলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবে না। এই কার্যালয় হতে প্রথম থেকে ১২তম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়নপত্র শুধুমাত্র শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই প্রত্যয়নপত্র কোনোভাবেই চাকরির নিশ্চয়তা প্রদান করে না। সারসংক্ষেপে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা গ্রহণে ও প্রত্যয়নের বিধিমালা ২০০৬ অনুযায়ী প্রত্যয়নপত্রের কোনো মেয়াদ উল্লেখ ছিল না। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধিত ২০১২ অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধিত অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ তুলে দেওয়া হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০২৬ সংশোধিত অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ পুনরায় ৩ বছর নির্ধারণ করা হয়েছিল। এনটিআরসি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় হতে ২০১৫ সালের জারিকৃত পরিপত্রের মাধ্যমে এনটিআরসি-কে নিয়োগ সুপারিশের দায়িত্ব প্রদান করা হয়। এই পরিপ্রেক্ষিতে প্রথম গণবিজ্ঞপ্তি ১ থেকে ১২তম ব্যাচের সব প্রার্থী আবেদনের সুযোগ পান। আবেদনকারী প্রার্থীগণের মধ্যে হতে মেধার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ সুপারিশ করা হয়।
পরবর্তীতে ১৩তম এবং তৎপরিত ব্যাচের সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে ১ম থেকে ১২তম ব্যাচের প্রার্থীগণ আবেদনের সুযোগ পেয়ে মেধার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হন। অর্থাৎ ১ থেকে ১২তম ব্যাচের প্রার্থীগণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েও সংশ্লিষ্ট পদ শূন্য না থাকায় এবং মেধায় পিছিয়ে থাকায় নিয়োগ সুপারিশ হন নাই। আরও এখান থেকে আমরা যে বিষয়টি জেনেছি, সারসংক্ষেপে বলা হয়েছিল ১ থেকে ১২তম ব্যাচের সকল প্রার্থীগণ নিয়োগের দাবি করে রিট পিটিশন এত ১৬৬টি রিট মামলা দায়ের করা হয়। রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ৭টি ডাইরেকশন গাইডলাইন প্রদান করেন। এই ডাইরেকশন গাইডলাইনে কিছু এমপিও নীতিমালা রয়েছে মাধ্যমিক ২ থেকে, এবং হাইকোর্ট বিভাগের বিরুদ্ধে আপিল নাম্বারও রয়েছে। ৭১/২০২৩ দায়ের করা হয়েছিল। সিভিল আপিল পিটিশন এখান থেকে আবেদনের শুনানির কথা উল্লেখ রয়েছে, এবং এখানে আরো কিছু তথ্য দিয়েছিল। সবশেষ এনটিআরসিএ জানিয়েছিল রিট পিটিশনের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মোট ১৯টি মামলা মডিফিকেশনের আবেদন চূড়ান্ত নিষ্পত্তিও প্রয়োজন হয়েছিল, যেখানে ৩ বছর সংশোধিত এনটিআরসিএ বরাবর সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। তো এখানে আমরা যে বিষয়টি জানলাম, এনটিআরসিএ এখন পর্যন্ত তাদের যে নিয়োগের কার্যক্রম, এটা কিন্তু তারা এখানে একটি দুর্নীতি তাদের চলমান রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এনটিআরসি এর যে চেয়ারম্যান অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, ওনারে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও কিন্তু আপনাদের বিষয়টা নিয়ে কাজ করার কথা ছিল। ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের নিয়োগ নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে যারা আসতেছে তারাই কিন্তু এখানে দুর্নীতি করতেছে, এবং এটার দুর্নীতি কোনোভাবেই শেষ হচ্ছে না। তো আমরা বলবো, যারা আমরা ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থী রয়েছি, আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এখানে বয়সের কোনো বাধা থাকা যাবে না। আমরা, কারণ এটা অনেক আগের নিয়োগ ছিল, সেক্ষেত্রে যে কোনো মূল্যেই হোক আমাদেরকে সরাসরি নিয়োগ দিতে হবে। যতক্ষণ না আমাদেরকে সরাসরি নিয়োগ দিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কার্যক্রম এনটিআরসিএ কে করতে দিব না, কারণ এইখানে আমাদের যে অধিকার এবং আমাদের যে নিয়োগের যে ব্যবস্থা, সেটা তাদের নিতে হবে এবং নিশ্চিত করতে হবে। যেহেতু এটি মন্ত্রণালয় নিয়েছে, এখন আমরা একটা আশার আলো পেয়েছি, কিন্তু এখন যদি আমরা হাল ছেড়ে দেই তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। সেক্ষেত্রে আমরা বলবো সকলকে অ্যালার্ট থাকতে হবে এই বিষয়টা নিয়ে, এবং নিয়োগের লক্ষ্যে আপনারা অবশ্যই এটা অ্যাক্টিভ থাকুন, সক্রিয় রাখুন নিজেকে, এবং সবাই যৌথভাবে কাজ করুন যতক্ষণ না আমরা নিয়োগ নিশ্চিত করতে পারতেছি। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। ধন্যবাদ।